তুমি? হ্যাঁ আমি। তুমি চেনো কি? চিনি মানে ওকে? হ্যাঁ। না না, আমি আমি কি করে ওকে চিনব? এমন ভাবে বলছো কেন? পুরুষ মানুষকে দেখে ঘুমটা দেওয়াটা ওদের সোসাইটির কালচার। কোন শিক্ষিতা মেয়ে এত বড় ঘুমটা টেনে কালচার দেখায় না। বেগম সাহেবা আপনি? হ্যাঁ, শরীরটা ভালো লাগছিল না তাই চলে এলাম। বৌমা কোথায়? ভাবি সাহেবা তো অহনো ফেরে নাই। ও বাইরে গেছে বুঝি? হ্যাঁ রোজই তো যান। রোজি? রোজি যায় মানে? যে আপনি অফিসে যাওয়ার একটু পরে ভাবি সাহেবাও বাইরে যান। আউনের সময় হইয়া গেছে। কবে থেকে বাইরে যায় বৌমা? বেশ কয়দিন হইল তো। ঠিক আছে তুই যা। মা আপনি? আপনি এই সময় বাসায়? শরীর ভালো তো মা? তুমি কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। কোথায়? আমার এক নতুন বান্ধবীর বাসায়। নতুন বান্ধবী? কে এমন নতুন বান্ধবী তৈরি হলো যেখানে তোমাকে রোজই যেতে হয়? মা একা একা ঘরে বসে ভালো লাগে না তাই। তাই রোজ আমি বেরিয়ে যাবার পর নতুন বান্ধবীর সাথে দেখা করতে যাও? তুমি না গিয়ে তাকেও তো এখানে আসতে বলতে পারো। আমাকে জানালে আমিও দেখতে পারি নতুন বান্ধবীটা কে। না মা, তাকে এখানে আসতে বলতে পারি না। অনেক নামি দামি মানুষ নিশ্চয়ই। এখানে এলে যার সম্মান চলে যাবে। মা এর চেয়ে বেশি কিছু আমাকে জিজ্ঞেস করবেন না, আমি জবাব দিতে পারবো না। শুধু এটুকুই বলছি, সেখানে না গিয়ে আমার কোনো উপায় নেই। কেন? কেন উপায় নেই তোমার? বললাম তো মা, এর চেয়ে বেশি আমি কিছুই বলতে পারবো না, আমাকে মাফ করবেন। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, সকল মিল ফ্যাক্টরির ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের অধিকার, প্রশাসনিক ও কর্তব্যমূলক সকল দায়ভার সহ পূর্ণ সত্ত্বাধিকার আমার পুত্রবধূ জেরিন ফারহানা ওরফে রিয়াকে প্রদান করিলাম। এই দলিল আমি সজ্ঞানে সম্পূর্ণ সুস্থ শরীর ও মস্তিষ্কে স্বেচ্ছায় কোনো প্রকার প্ররোচিত না হইয়া সম্পাদন করিলাম। না না, আরেকটু না বুঝে এ দলিল রিয়ার হাতে দেয়া ঠিক হবে না। রিয়ান, কি বলবে জলদি বলো মা, আমার কাজ আছে। কাজ? কি এমন কাজ তোর যে মায়ের কাছে এক মুহূর্ত বসার সময় পাস না? আহা, বসার সময় হবে না কেন, বলো কি বলবে। কাকে বলবো? কোন দিকে যা চোখ নি তাকে? এত বড় ব্যবসা, মিল ফ্যাক্টরি, আমি এক অসুস্থ মহিলা, কি করে চালাই তার খোঁজ নেবার প্রয়োজন মনে করেছিস কোনদিন? বাবা অনেক তো হলো, এবার একটু এদিকে চোখ দাও। ওহ ম্যানেজার কাকা, এই সমস্ত ব্যবসা বাণিজ্য হ্যান্ডেল করার মতো মস্তিষ্ক পাকেনি এখনো। আর তাছাড়া টাকা আয় করার মেশিন হতে পারবো না আমি। জীবন সম্পর্কে আমার ফিলোসফি সম্পূর্ণ আলাদা।
ঘাড় গুজে সারা জীবন ধরে টাকা টাকা করা, তারপর একদিন মরে যাওয়ার চেয়ে জীবনকে উড়িয়ে ফুরিয়ে ফেলা অনেক ভালো। জীবনকে ওড়াতে গেলেও টাকা লাগে। মা, টাকা দিতে তোমার আপত্তি থাকলে বলে দাও। আমার কেন আপত্তি থাকবে? তোর বাবার টাকা তুই ওড়াবি, কিন্তু তার জন্য জানতে হয় টাকা কত আছে, কোথায় আছে, কিভাবে আছে। আরে সে তো অনেক বড় কথা। তুই তো এই ছোট্ট সংসারটা সম্পর্কেও কিছু জানিস না। তার জন্য তো তুমিই আছো, আর তোমার শখের বৌমা আছে। তার সম্পর্কে এবার কতটুকু জানিস তুই? তার সম্পর্কে কিছুই জানবার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। তোর অবহেলা পেয়ে বৌমা যদি বিপদে যায়, যদি অন্য কারোর দিকে তার চোখ পড়ে, লোকে দোষ দিবে তার, কিন্তু উপহাস করবে তোকে নিয়ে। I don't care, মম। কেউ বিপথে যাক, কুপথে যাক, জাহান্নামে যাক, আমার কিচ্ছু আসে যায় না। এ নিয়ে আমাকে কেউ কিছু বলতে এলে আমি তার মুখটা এমন ভাবে থেতলে দেব যে সারা জীবন কথা বলতেই ভুলে যাবে। সরি মম, এসব বলে আমাকে তুমি জেলাস করতে পারবে না, আমার জীবনকে লাগামও দিতে পারবে না। চলি। কোথায় গিয়েছিলি? তুমি কখন এলে আব্বু? মা, আপনি অফিসে যাননি? অফিসে না গিয়েও তো তোর বাইরে যাওয়া আটকাতে পারেনি। ও যদি অফিসে যেত তাহলে আমাকে এখানে ডেকে আনতো কে? আমার মেয়ের কুকীর্তির কথা আমাকে জানাতো কে? আব্বু, বিশ্বাস করো আমি খারাপ কিছু করছি না। খারাপ কিছু না করলে জবাব দিতে পারছিস না কেন? কেন বলতে পারছিস না কোথায় গিয়েছিলি? বলতে পারি না, কারণ বলার সময় এখনো আসেনি। আমাকে শুধু শুধু তোমরা অবিশ্বাস করছো। বিশ্বাসের মর্যাদা যদি না রাখতে পারিস তাহলে অবিশ্বাস তো করবই। আব্বু, চুপ কর। তোর মুখে আব্বু ডাক শুনতে আমার লজ্জা হচ্ছে। আমি কল্পনা করতে পারিনি কোনোদিন যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে যার জন্য বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে। বল কোথায় গিয়েছিলে? আমি বলতে পারবো না আব্বু। বলতে তোকে হবেই। পারবো না আব্বু, আমি পারবো না। তুই তো সেদিনের মেয়ে। কত পাকা পাকা অপরাধী এই কমিশনার কবির খানের চোখের দিকে তাকালে গড় গড় করে সব স্বীকার করে ফেলে। আমি কোনো অপরাধ করিনি আব্বু। Shut up! ভাইজান, এ কি করছেন? চলে যাও। আজ হয় ও নিজের মুখে বলবে কোথায় যায়, আর না হয়তো ওকে মেরে ওর লাশ নিয়ে যাবে এখান থেকে। তাই করো আব্বু, তাই করো। না 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 না, সরে যান মা। আজ মেয়ের কাছে বাবা আসেনি, পুলিশ কমিশনার এসেছে। তুই বলবি না কোথায় গিয়েছিলি? না বলবি না? না, বলতে তোকে হবেই। বল কোথায় গিয়েছিলি? বল বল কোথায় গিয়েছিলি? বল বল কোথায় গিয়েছিলি? বল ভাইজান, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। বল বল কোথায় গিয়েছিলি? বল 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 কোথায় গিয়েছিলি? কেন মারছেন? কেন মারছেন আমার মাকে? মা আমার নিরপরাধ, নিষ্পাপ। জানতে চান তো? জানতে চান কোথায় গিয়েছিল? আমি বলছি। না না কাকু, না, দোহাই আপনার, বলবেন না, কিছুই বলবেন না। আমাকে মাফ করে দাও মা, তোমার দেয়া কসম আমি রাখতে পারলাম না। ম্যানেজার বাবু, আপনি? বেগম সাহেবা, আপনি জানলে কষ্ট পাবেন, তাই আপনাকে জানাতে চাইনি বৌমা। কাকু, আমাকে বলতে দাও মা, আমাকে বলতে দাও। বেগম সাহেবা, আপনার ছেলে সারাদিন যে মেয়ের সঙ্গে কাটায় তারই বাড়িতে যায় বৌমা।
কাকু না, কাকু না, আপনি দেব দেবতার কসম। কিসের দেবতা, কিসের কসম? তোমার মতো দেবীর গায়ে যতগুলো আঘাত লেগেছে কোনো কসম তার চাইতে বড় নয়। বেগম সাহেবা, আপনার বৌমা রাঁধুনি সেজে সেই বাড়িতে গিয়ে রান্না করে দেয়। কি বলছেন ম্যানেজার বাবু? আপনার ছেলের জন্যে, আপনার ছেলের জন্য বেগম সাহেবা, বাইরের খাবার খেয়ে যাতে তার আলসার বেড়ে না যায় তার জন্যই টিশা নামের ওই মেয়েটির বাড়িতে রোজ ছুটে যায় রাঁধুনি হয়ে। আর তাকেই আপনারা সন্দেহ করছেন। কমিশনার সাহেব, আপনিও কি চেনেন না আপনার মেয়েকে? মা, আমাকে তুই মাফ করে দে। আমি পাগল হয়ে গিয়েছিলাম রে মা। এক মুহূর্তের জন্য বাবা হয়ে ভাবতে পারিনি আমার মেয়ে কোনো অপরাধ করতে পারে না। মা গো, তোকে আমি যতগুলো আঘাত করেছি, আমার এই হাত দুটো কেটে ফেললেও তার প্রায়শ্চিত্ত হবে না মা, হবে না মা। চল চল মা, চল। তোকে আমি আর এক মুহূর্ত এইখানে থাকতে দেবো না মা। চল মা। কোথায় যাবো আব্বু? তোর নিজের বাড়িতে। এই বাড়ি তোর না। এত কষ্ট বুকে চেপে সহ্য করার জন্য তোকে আমি বিয়ে দেইনি মা। চল চল মা। এটাই আমার ঘর আব্বু, এটাই আমার বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি সেদিনই চলে যাব আব্বু, যেদিন আমার মৃত্যু হবে। কাটিয়ায় আমার লাশ উঠবে। এই অসময়ে কোথায় যাচ্ছেন? আমি নিজ চোখে দেখতে চাই আমার সন্তানের কতটুকু অধঃপতন হয়েছে। সূর্যকন্যা রূপেরই বন্যা। কি হলো, থামলি কেন? ঘরে নিয়ে চল। চল। না, মা। কে তোর মা? কেন? তুমি তুমি আমার মা? না, আমি তোর মা নই। আমি যদি তোর মা হতাম তাহলে দিনের পর দিন আমার উপর তুই এত অত্যাচার করতে পারতিস না। আয় যা, মা ছেলে কথা হচ্ছে। তুই এখানে কি করছিস? যা। আপনি পড়িয়ে দেবেন তো? ছাড় আমাকে। বলো বলো মা, কি অত্যাচার করেছি আমি? কি করিসনি তুই? দিনের পর দিন এই মায়ের চোখের সামনে মাতাল হয়ে ঘরে ফিরেছিস। এটা অত্যাচার নয়? যে আমি 22 বছর ধরে একা নিজের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোকে বড় করেছি, সেই আমার একটি কথার মূল্য দিসনি তুই। এটা অত্যাচার নয়? সাত করে একটি মেয়েকে এবারে বউ করে এনেছি, একটি মুহূর্তের জন্য তাকে মর্যাদা দিসনি তুই। এটা অত্যাচার নয়? বিয়ে তো আমি আমার জন্য করিনি মা, তোমার জন্য করেছি। আমার মাকে বাঁচানোর জন্য করেছি। মিথ্যে কথা। বাঁচানোর জন্য নয়, তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারার জন্য করেছিস। মা বল টিশাকে, কোথাকার যায়নি সে যে আমার ছেলেকে দিনে দিনে অমানুষ বানিয়ে মা! দিচ্ছে? খবরদার মা, যাকে তুমি চেনো না। চিনব কি?
একটা বিবাহিত পুরুষের পিছনে যে সমস্ত মেয়েরা আঠার মতো লেগে থাকে তাদেরকে বলে না, টিশার নামে একটা বাজে কথাও বলবে না মা। টিশা ইজ মাই লাভ। মা মা মা, আপনি শান্ত হন, চলুন ঘরে চলুন। ঘর? ঘর কোথায় রে মা? যে ঘরে তোর মতো নিষ্পাপ মেয়ে দিনের পর দিন কষ্টের আগুনে পুড়ে মরে, সেটার ঘর থাকে না, পুজো হয়ে যায়। যে স্বামী তোর মতো মেয়েকে ফেলে। মা মা প্লিজ এসব থাক, আমার ভাগ্য নিয়ে আমি লড়বো। আপনি শুধু শুধু এর মধ্যে জড়িয়ে নিজেকে কষ্ট দেবেন না। অভিনয়, মাকে ভোলাবার জন্য। রিয়ান, লাগবে না, আমাকে ঘরে নিয়ে যাবে। লাগবে না, আমাকে ঘরে নিয়ে যাবে। ভাইজান, সেটা চিন্তা করছিলাম, হেঁটে গেছি। আমার কান্দে পড়তেন। আস্তে আস্তে। ম্যানেজার বাবু সবাইকে নিয়ে আপনি একটু বাইরে যান। ওর সাথে আমার একটু কথা আছে। চলো বাইরে চলো। মা, এখন কথা বলার দরকার নেই, আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। না না, আমার সময় নেই। তুই আমাকে কথা দে মা। আমি তোকে যা বলবো তা তুই অক্ষর অক্ষরে পালন করবি। কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শান্ত হন মা। বালিশটা তোল। এটা কি মা? আমি সবকিছু তোর নামে লিখে দিয়েছি। না না মা, এ হয় না। চুপ চুপ। তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিস। শোন মা, আমি তোর শ্বশুরকে কথা দিয়েছিলাম বলে রিয়ানকে কোনোদিন শাসন করতে পারিনি, কিন্তু তোকে করতে হবে, কঠোর হতে হবে তোকে। তুই আমাকে কথা দিয়েছিস, তুই কথা। রিহান, বাবাজি, বেগম সাহেবের অবস্থা ভালো নয়, শিগগিরই ওঠো। ওঠো, এসো এসো বাবাজি, শিগগিরই এসো। এসো, হ্যাঁ এসো। বেগম সাহেবা, কি করলে বল? মাকে মেরে ফেললে। মরে গেছে?
আমার মা মরে গেছে। মা 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 মরে গেছে। আমার মা মরে গেছে। আমার মা মরে গেছে। কাকু কাকু আমি না কাকু। ও ও আমার মাকে মেরে ফেলেছে। ও আমার মাকে মেরে ফেলেছে। মা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাকে দেয়া ওয়াদা রক্ষা করতে পারি। বাহ বাবা, চমৎকার। কি যেন একটা গান শুনেছিলাম, মনে পড়েছে। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো। তোমার শরীরটা ভালো না, এই শরীর নিয়ে বাইরে যেও না। Don't touch me। আমি কি করব না করব সে বিষয়ে কোনো কথা বলতে আসবে না। কথা তো আমাকে বলতেই হবে, আমার স্বামীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। বাহ, কদিনের মধ্যে কথার সুরও বদলে গেছে দেখছি। মাইন্ড ইট, আমি আমার মতো চলবো, যখন যা ইচ্ছা তাই করব। ভালো না লাগলে দরজা খোলা আছে, চলে যাও এই বাড়ি ছেড়ে। আমি কেন যাব? তুমি তো বলেছিলে এই বাড়ি ঘর সংসার সব আমার, তাহলে এই ঘর ছেড়ে কেন যাব আমি? কোথায় যাব? That's up to you, but don't try to control me. Rubbish. কন্ট্রোল তো তোমাকে আমি করবই, তার জন্য সবচেয়ে কঠিন পথে যেতে হলেও যাব। তুমি? জি। এতদিন আসনি কেন? জি, বাড়িতে একটা বিপদ ছিল। ও, আমার অবশ্য অসুবিধা হয়নি, কারণ যার জন্য রান্না সেও আসেনি। তাহলে কি আমি? না না, তুমি রান্না করো, আমি বের হচ্ছি, দেখি খুঁজে পাই কিনা। এখানে আসেনি, তাহলে গেল কোথায়? ওয়েটার, ওয়েটার, আরেক বোতল ব্ল্যাক লেবেল। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আপনার ৮০,৭০০ টাকার বিল পেন্ডিং রয়েছে। সো হোয়াট? আমার অফিসের এমডির কাছে পাঠিয়ে দিন। পাঠিয়েছিলাম স্যার, এমডি সাহেব জানিয়েছেন আর কোনো বিল পেমেন্ট করবেন না। How dare he? I will kill him. এমডি সাহেব, এত বড় সাহস আপনার! আপনি আমার বিল পেমেন্ট করতে অস্বীকার করেছেন। আমি না স্যার, আমি করিনি। কে করেছে? চেয়ারম্যান ম্যাডাম। কে চেয়ারম্যান? বৌমা, আপনার মিসেস। জি, আপনার আম্মা সবকিছু ওনার নামেই দিয়ে গেছেন, মিল, ফ্যাক্টরি, বিষয় আশয় সবকিছু। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব কোথায়? তোদের এ বাড়ির মহারানী কোথায়? কার কথা কইতেছেন ছোট সাহেব? বুঝতে পারছিস না কার কথা বলছি? বুঝতে পারছিস না? ভাবি সাহেবের জিগান। এই, আমার ক্লাবের বিল দেয়া বন্ধ করেছে কে? কাজের লোকদের সঙ্গে চিৎকার না করে ঘরে চলো। Shut up! Shut up! আমি আমার প্রশ্নের উত্তর চাই। এখানে আমি তোমার কোনো কথারই জবাব দেব না। You
স্ত্রীর অধিকার না দেয়া কোনো নারীর গায়ে হাত দেয়াকে কি বলে জানো? কথার চাতুর্য ছাড়ো, আমি যা বলছি তার সরাসরি জবাব আমার চাই এবং এক্ষুনি চাই। তোমরা এখানে কি করছো? যাও, যে যার কাজে যাও। শোনো, শুধু ক্লাবের বিল নয়, সমস্ত বাজে খরচের বিল পরিশোধ বন্ধ করেছি আমি। হাউ ডেয়ার ইউ ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স? কে তুমি? কিসের ক্ষমতা তোমার? এই বাড়ি, ঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছুর উত্তরাধিকারী আমি, একমাত্র আমি। জানি, সবাই তা জানে, কিন্তু মা কেন সেই উত্তরাধিকার দিতে অস্বীকার করেছেন? কেন সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন? কেন মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন কঠোর হতে? সে জবাব দিতে পারতেন একমাত্র মা। আমি শুধু এটুকু জানি, মায়ের সাথে করা প্রতিজ্ঞা থেকে আমি এক চুলও নড়ব না। লায়ার, চিট! টাকা পয়সা, সম্পদ সম্পত্তির লোভে আমার সহজ সরল মায়ের দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আমার সবকিছু গ্রাস করার ষড়যন্ত্র করেছো তুমি। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমার স্বামীর বিরুদ্ধে। রিয়ানকে স্বামী হিসেবে পাবার জন্য যত কুটিল চালি চালো না কেন, কোনো লাভ হবে না। আমি শেষবারের মতো বলছি, ফার্দার কোনো বাড়াবাড়ি করলে আমি আদালতে যাব। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব কোথায়? তোদের এবাড়ির মহারানী কোথায়? কার কথা কইতেছেন ছোট সাহেব? বুঝতে পারছিস না কার কথা বলছি? বুঝতে পারছিস না? ভাবি সাহেবের জিগান। এই, আমার ক্লাবের বিল দেয়া বন্ধ করেছে কে? কাজের লোকদের সামনে চিৎকার না করে ঘরে চলো। Shut up! Shut up! আমি আমার প্রশ্নের উত্তর চাই। এখানে আমি তোমার কোনো কথারই জবাব দেব না। স্ত্রীর অধিকার না দেয়া কোনো নারীর গায়ে হাত দেয়াকে কি বলে জানো? কথার চাতুর্য ছাড়ো, আমি যা বলছি তার সরাসরি জবাব আমার চাই এবং এক্ষুনি চাই। তোমরা এখানে কি করছো? যাও, যে যার কাজে যাও। শোনো, শুধু ক্লাবের বিল নয়, সমস্ত বাজে খরচের বিল পরিশোধ বন্ধ করেছি আমি। হাউ ডেয়ার ইউ ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স? কে তুমি? কিসের ক্ষমতা তোমার? এই বাড়ি, ঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছুর উত্তরাধিকারী আমি, একমাত্র আমি। জানি, সবাই তা জানে, কিন্তু মা কেন সেই উত্তরাধিকার দিতে অস্বীকার করেছেন? কেন সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন? কেন মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন কঠোর হতে? সে জবাব দিতে পারতেন একমাত্র মা। আমি শুধু এটুকু জানি, মায়ের সাথে করা প্রতিজ্ঞা থেকে আমি এক চুলও নড়ব না। লায়ার, চিট! টাকা পয়সা, সম্পদ সম্পত্তির লোভে আমার সহজ সরল মায়ের দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আমার সবকিছু গ্রাস করার ষড়যন্ত্র করেছো তুমি। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমার স্বামীর বিরুদ্ধে। রিয়ানকে স্বামী হিসেবে পাবার জন্য যত কুটিল চালি চালো না কেন, কোনো লাভ হবে না। আমি শেষবারের মতো বলছি, ফার্দার কোনো বাড়াবাড়ি করলে আমি আদালতে যাব। আইন, আদালত, জেল সবই দেখা শেষ। না বাবা, সব শেষ হয়নি। এ তো কেবল জামিন। এই জামিনের জন্য বড় উকিলকে টাকা দিতে দিতে মারা গেছে। মারা যায়নি, এবার যাবে। এবার বুঝবে রিয়ান বিশাল কি জিনিস। মারা গেছে? আরো বোঝাবুঝির কি কোনো দরকার আছে বাবা? এই জামিনে বেরিয়ে যদি আবার একটু কিছু করো। আমি কিছুই করব না। জেলে যে গ্যাংয়ের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে করবে তারা। ফিল্ড ক্লিয়ার।
তারপর আমি শুধু হুক করবো টি শার্ট ডার্লিংকে। ওঠো। মারা গেছে। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। The caller number is unobtainable. আশ্চর্য, এখনো ফোন বন্ধ। গেল কোথায় রিয়ান? তুমি? রিয়ান কোথায়? আমি তো খোঁজ দিয়ে এখানে আইলাম, ক্লাবেও যায় না, বাসায়ও ফেরে নাই। বাসা তো চিন্তা করতে আছে। বাসায় আর কে চিন্তা করবে? এক মা ছিলেন, তিনিও নেই। চিন্তা করণের আসল মানুষের কথাটাই তো জানেন না আপনি। মানে কি হলো? কথা বলছো না কেন? বললে কি করবো, শুনলে আপনার ভালোও লাগবে না। যা বলার পরিষ্কার করে বলো ফাইটার। কিসের ফাইটার? ফাইটারই যদি হইতাম তাহলে এত বড় অন্যায়কে আমি মুখ বুজে সহ্য করতে পারতাম? আসলে তো আমি একটা সামসা ফাইটার। শোনেন, ওস্তাদ যা করতে আছে অন্যায় করতে আছে, আপনি অন্যায় করতে আছেন। হোয়াট? কইতে দেন আমারে, কইতে দেন। এটা যদি ওস্তাদ আমার মাইরিও ফালাও, ঘরে বউ ফালাইয়া বাইরে প্রেম প্রীতি করিয়ে ব্যারান্ডারে কি করবেন আপনি? ভালো কাপ বউ? কার বউ? শুধু বউ না, ফেরেশতার মতো স্বভাব। একটা দিনও স্বামীর আদর্শ আগ পায় না। যে স্বামী তার দ্বারে কাছে গেছতে দেয় না, তারই শরীরের কথা ভাইবিয়া চাকরানির মতো রান্না করিয়ে দিয়ে যায়। কত বড় বাড়ির বউ, দেশের পুলিশ কমিশনারের মাইয়া, এখানে আইসা সে কিনা স্বামীর লেগে আপনার চাকরানি হয়েছে। কন এইবার কি করবেন আপনি? তারে কি করবেন নিজেরে? কন। স্বামী তারে ধারে কাছে ঘেঁচতে দেয় না, চাকরানির মতো রান্না করিয়ে দিয়ে যায়। কত বড় বাড়ির বউ, দেশের পুলিশ কমিশনারের মাইয়া, এইখানে আইসা হে কিনা স্বামীর লেগে আপনার চাকরানি হয়েছে। ওয়েটার। স্যার, আরেক বোতল নিয়ে এসো। সরি স্যার, আমাদের সাপ্লাই ক্লোজ হয়ে গেছে। আপনার বিল। সরি। বৌমা, কোথায় যাবে মা? কোথায় যাবে তুমি এই রাতে? জানি না ম্যানেজার কাকু, কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। ও যে কোথায় কোথায় যায়, কোথায় থাকে তুমি তো জানো না বৌমা। যতটুকু জানি সেখানে গিয়ে দেখি। আমি কি তোমার সাথে আসবো? না কাকু, আপনি যান, শুয়ে পড়ুন। কিন্তু মা। বলছি তো, আপনি যান প্লিজ, আপনি যান।
আমাকে মাফ করে দিন আপা, আমাকে মাফ করে দিন। আরে আরে, এই কি করছেন? উঠুন উঠুন। আমি জানতাম না, বিশ্বাস করুন আমি জানতাম না রিয়ান বিবাহিত। আমি জানতাম না আপনার মতো স্ত্রীকে রেখে রিয়ান আমার সাথে। ছি 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 ছি। কে কে আপনাকে এসব কথা বলেছে? যেই বলুক, আমি জানি আমার এই অপরাধের, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। না না, আপনার কি পাপ? আপনার অপরাধ কিসের? অপরাধ তো আমার। স্ত্রী হবার মতো যোগ্যতা নেই, অথচ স্ত্রী হয়ে বসে আছি। বলবেন না, বলবেন না পা। সারা পৃথিবী খুঁজলেও আপনার পায়ের আঙ্গুলের মতো যোগ্য একটি মেয়েও পাওয়া যাবে না। আপনাকে যে ভালোবাসতে পারেনি সে তো অভিশপ্ত। না না, এমন কথা ভুল করে বলবেন না। স্বামীকে সুখী দেখাই তো স্ত্রীর কাজ। আমি যখন ওকে বাঁধতে পারিনি, তখন যার বাঁধনেও সুখী হয়েছে। সুখ নয়, সুখ নয় আপা, এ শুধু নেশা। আপা, আপনি শুধু একবার বলুন আমাকে ক্ষমা করেছে, আমি পরম শান্তিতে চলে যাব। কোথায় কোথায় যাবেন আপনি? আমি তো মুক্ত পাখি, আমার তো কোনো খাঁচা নেই। উঠতে উঠতে একদিন লন্ডন থেকে ঢাকায় চলে এসেছিলাম, আবার কোথাও চলে যাব উঠতে উঠতে। কিন্তু আপনি তো রিয়ানকে ভালোবাসেন। ভালোবাসা না, না পা না, ভালোবাসা কি তাই তো এতদিন জানতাম না। আপনার কথা শুনে, আপনাকে দেখে বুঝেছি, বুঝেছি ভালোবাসা কেমন হয়। দিশা, দিশা, কে তুমি? হাউ ডিয়ার ইউ টাচ মি? ও দিশা ডার্লিং, কার গায়ে হাত তুলছিলে তুমি? যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তুলে সে পুরুষ নয়, জানোয়ার। দিশা, খবরদার আমার স্বামী সম্পর্কে আমার সামনে কোনো বাজে কথা বলবে না। সরি আপা। নো নো সরি, ইউ আর রাইট। তোমার যা ইচ্ছে হয় আমাকে বলবে। চলো ডার্লিং, চলো। কোথায়? তোমার বাসায়। আমি কিন্তু এখানে আসতে চাইনি, ওই শয়তান ফাইটার বললো তুমি এখানে। না, তৃষার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোমার ডাকে সেই দরজার কোনো দিন খুলবে না। আর কোনো দরজা খোলার দরকার নেই বোন, এবারে দরজাই খুলে দিলাম আমি। ও যাকে নিয়ে সুখী থাকতে চায় তাকে নিয়ে সুখী হোক। ছোটবেলা থেকে যে রিয়ানকে স্বামী হিসেবে পাপার স্বপ্ন দেখে এসেছি, সে রিয়ানও নয়। সে রিয়ানকে আমি পাইনি। ওর মা আমাকে বউ করে ঘরে এনেছিলেন, কিন্তু ও কোনোদিন বউ বলে স্বীকার করেনি। সামান্যতম অধিকারও দেয়নি কোনোদিন। মায়ের কাছে করা প্রতিজ্ঞার জন্য, মায়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে কালই আমি বিষয় সম্পত্তি সব ওর নামে লিখে দিব। তোমাদের কাছে শুধু একটাই মিনতি, মৃত্যু পর্যন্ত এবারে কোন এক কোণে আমাকে পড়ে থাকতে দিও। আর কিছু না হোক, শুধু রাধুনী হিসেবে রেখো আমাকে। আর কিছু চাই না, আর কিছু চাই না। গেছে গেছে, চলো ডার্লিং। রিয়ান, তুমি শুধু মাতাল নও রিয়ান, তুমি অন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ। তোমার ভালোবাসায় আমি অন্ধ। ভালোবাসা তুমি কি বোঝো? ভালোবাসে যদি চিনতে, তাহলে দেখতে পেতে কত ভালোবাসা নিয়ে একটা মেয়ে তোমার ঘরে এসেছিল। দেখতে পেতে দিনের পর দিন একটু ভালোবাসার জন্য কত গুমড়ে গুমড়ে কেঁদেছে। তোমার কাছ থেকে শত অবহেলা, শত আঘাত পেয়েও তোমার জন্য আমার বাসায় গিয়ে রাধুনের কাজ করেছে। দেখতে তুমি পাও না, কারণ তোমার মনে ভালোবাসা নেই, আছে শুধু নেশা। ছি,
এয়ারপোর্টে চলো। তিশা, তিশা, তিশা আমার কথা শোনো। তিশা, তিশা প্লিজ, তিশা। ড্রাইভার, স্পিড বাড়াও, ও যেন আমাদেরকে ধরতে না পারে। স্পিড বাড়াও ড্রাইভার, আরো বাড়াও। কারা তোমরা? রাস্তা ব্লক করেছো কেন? বিশাল, কি ভেবেছিলে তুমি সারা জীবন আমি জেলের ভিতর পচবো? না তিশা, না। তোমাকে পাবার জন্য আমি মৃত্যুর ওপার থেকেও ফিরে আসতে পারি। সেই তুলনায় জেল হাজত তো কোনো ব্যাপারই না। এই জওয়ান হও আগুয়ান। তিশার গায়ে একটা টোকাও কেউ দেবে না, ব্লাড শেড হয়ে যাবে। আমি তো তাই চাই। পদে পদে তুই আমাকে তিশার সামনে ছোট করেছিস, আজ আমি নিজ হাতে তোদের ছোট ছোট পিস করে দেবো। আই ড্যাশ, আই ক্রাশ। আজ আমি শেষবারের মতো তোকে ক্রাশ করে তিশাকে নিয়ে যাবো। রিয়া, তুমি কি করলে? রিয়া, অ্যারেস্ট হিম, নিয়ে যাও ওকে। রিয়া, রিয়া তুমি কি করলে? আল্লাহ, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ, আমি আমার স্ত্রীকে চিনতে ভুল করেছি খোদা। যে স্ত্রী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে,
তার কাছে আমাকে ক্ষমা চাইবার সুযোগ দাও আল্লাহ। আমার স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দাও, তাকে একবার ভালোবাসার সুযোগ দাও আল্লাহ, তাকে ভালোবাসার সুযোগ দাও। থ্যাঙ্কস গড। তোমার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি। তুমি প্রমিস করো রিয়া, তুমি আমাকে এভাবে একা ফেলে যাবে না। আমাকে ক্ষমা চাইবার সুযোগ না দিয়ে তুমি কোথাও যাবে না, প্রমিস করো। তুমি বলছো? এই কথা তুমি বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তোমাকে করতেই হবে রিয়া, তুমি আমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি এতদিন যে ভুল করেছি, সে ভুল আমাকে শুধরানোর সুযোগ দাও। জিসাব, তোমাকে আর কিছুই বলতে হবে না রিয়ান, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যে তোমার জন্য মৃত্যুর মুখে দাঁড়াতে পারে, তার চেয়ে ভালোবাসা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। ধন্যবাদ জানাবার কোনো প্রয়োজন নেই আপা, তুমি তোমার স্বামীকে পেয়েছো, এতেই আমি খুশি। এবার আমাকে বিদায় দাও। না টিশা না, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি আমাদের মাঝেই থাকবে। না আপা, আমাকে যেতেই হবে। তোমাদের মাঝে এসে আমি ভালোবাসা পেয়েছি, জীবনকে খুব কাছ থেকে চিনতে শিখেছি। এবার আমাকে যেতে দাও। হিথ্রো এয়ারপোর্টে বাবা আমার জন্য অপেক্ষা করছে। তোমরা সুখী হও। এবার আমি আসি।